ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন, তাও কেটে গেছে অনেকটা সময়, কিন্তু এখনও সংবাদ মাধ্যমের কাছে হটকেক ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর যে কোনো সংবাদ মানেই টিআরপির শীর্ষে। আর হবেই বা না কেন, দুনিয়াজোড়া তার সমর্থকরাই তো এখনও প্রাসঙ্গিক করে রেখেছেন তাকে। যতদিন বুটজোড়া পায়ে পড়ে নামবেন, ঠিক ততদিনই তাকে নিয়ে আগ্রহ থাকবে পৃষ্ঠপোষকদেরও, আর ফুলে ফেপে উঠতে থাকবে পর্তুগিজ রাজপুত্রের ব্যাংক ব্যালেন্স। ফোর্বস সাময়িকীর হিসেব বলছে এর আগেও ধনী অ্যাথলিটদের মধ্যে শীর্ষে উঠেছেন রন। তিনবার সেই মুকুট পরেছেন তিনি, যার শেষটা ছিল গত মৌসুমে। এবার টানা দ্বিতীয় বছরের মতো টাকার অঙ্কে তিনি পেছনে ফেলেছেন দুনিয়ার তাবৎ ক্রীড়াবিদদের। হিসেব বলছে বাৎসরিক 26 কোটি মার্কিন ডলার আয় করেন ক্রিস্টিয়ানো, যা তাকে শুধু ধনী ক্রীড়াবিদই বানায়নি, ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মানুষও এখন CR7। রোনালদোর টাকার সিংহভাগ আসে আল নাসরের বেতন থেকে। সেখানে তিনি মৌসুমে 20 কোটি ডলার পান। বাকি 6 কোটি ডলার আসে বিভিন্ন পণ্যের দূত হিসেবে। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। রোনালদোর পরের জায়গাটায় আছেন লিওনেল মেসি, তবে এবার তিনি নেমে গেছেন এক ধাপ। 13 কোটি 50 লাখ ডলার আয় করেন লিও। গত অক্টোবরেও একই আয় ছিল তার। PSG ছাড়ার পর থেকেই আয়ের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা। এই তালিকার 6, 7 এবং 8 নম্বরে আছেন আরও 3 ফুটবলার। 6-এ সদ্যই প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে দেয়া কিলিয়ান এমবাপে। তার বাৎসরিক আয় 11 কোটি 10 লাখ ডলার, যার 90 লাখ ডলার তিনি পেয়েছেন PSG-র বেতনের খাত থেকে। বাকি 20 লাখ ডলার আসে বিপণন চুক্তির মাধ্যমে। পরের জায়গাটা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে লম্বা সময় মাঠে না থাকলেও অর্থ উপার্জনে পিছিয়ে নেই তিনি। আল হিলাল থেকে গত বছর শুধু বেতনই পেয়েছেন 80 লাখ মার্কিন ডলার। কোনো ম্যাচ না খেলেই এই টাকা আয় করেছেন নেইমার। বাকি 28 লাখ ডলার এসেছে স্পন্সর থেকে। আর শীর্ষ 10-এ থাকা শেষ ফুটবলার কারিম বেনজেমা রিয়াল ছেড়ে বড় চুক্তিতে আল ইত্তিহাদে যোগ দিয়েই নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিয়েছেন এই ফরাসি ফরওয়ার্ড। শেষ মৌসুমে তার আয় 10 কোটি 6 লাখ ডলার। এছাড়া 25 বছরের কম বয়সী ধনী অ্যাথলিটদেরও একটা তালিকা করেছে ফোর্বস। অনুমিতভাবেই সেখানে সবার উপরে কিলিয়ান এমবাপে, আর পরের জায়গাটায় আছেন ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হাল্যান্ড। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।